অনেক সময় আমাদের রাত্রে খাবারের পরে মাছ কিছু অংশ বেঁচে যায়, 2 থেকে 3 পিস এরকম। আমাদের তো প্রায় বেঁচে যায়। সো আজকে দেখাবো বেঁচে যাওয়া মাছ দিয়ে কিভাবে সকালের মজাদার সুস্বাদু নাস্তা বানানো যায়। আমি নিয়ে নিলাম মাছটাকে, সুন্দরভাবে ছাড়াই নিলাম, দেন একটু পেঁয়াজ দিলাম, মরিচ দিলাম পরিমাপ মতো, যারা যেরকম হলুদ মরিচ খায় তাদের মতো। এদিকে বাইরে বৃষ্টি নামতেছে, তাই একটু ভিডিও ধারণ নিলাম। হলুদ নিয়ে নিলাম। এখন আমি যেটা দেখাচ্ছি, যারা রেগুলার রান্না করে তাদের দেখা যায় অনেক সময় হাতের রগ দেখা যায় বা হাতটা অমসৃণ হয়ে যায়, ফর্সা ভাব লাগে না, সুন্দর লাগে না। ফেসের কথাও বলতেছি, ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যারা রেগুলার রান্নাবাড়া করেন তারা আমাদের স্কিন কেয়ারের এই প্রোডাক্টটি নিয়ে নিতে পারেন। এটা খুবই চমৎকার একটা জিনিস, যেটা রান্নার পরে ইউজ করলে আর কখনোই ড্যামেজ হওয়ার পসিবিলিটি থাকে না। এছাড়াও রান্নার সময় অবশ্যই সান প্রোটেকশন ইউজ করে নেবেন। এই দুইটা সান প্রোটেকশনের মধ্যে 90+ সান প্রোটেকশনটা যারা রান্না করেন তারা ইউজ করবেন, আর নর্মাল টাইমে যারা 50+ আছে ওইটা ইউজ করবেন। কারণ হচ্ছে রান্না বাড়া করলে স্কিন প্রচুর পরিমাণে ড্যামেজ হয়ে যায়। তো যাই হোক, আমি মশলাপাতি দিয়ে মোট কথা সব কিছু রেডি করতেছি। একটু জিরা, একটু এলাচের গুঁড়া নিয়ে নিলাম, দেন একটু স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। এখন একটু আদা নিব, আর একটু রসুন। একটু মশলা টশলা না দিলে আসলে তেমনভাবে সুস্বাদু হয় না, এই জন্য একটু মশলা জরুরি। আমি সব কিছুই স্বাদ মতো দিয়ে নিলাম, আমার চাহিদা মতো। আমি 3 পিস মাছ নিয়েছিলাম, তাই জন্য মশলাগুলো স্বাদ মতো নিয়ে নিলাম। এরপর আমি একটা আলু সিদ্ধ করে নিলাম, কয়েকটা ছোট ছোট। মানে আলুগুলো একটু তেলে ভেজে নিয়েছি যেন স্বাদটা একটু বেশি করে বাড়ে, এই জন্য। পাশে একটু বাবুর ফিটারও সিদ্ধ দিয়ে নিলাম। এক কাজে 2 কাজ করে নিলাম, কারণ ওর খাবারও তো খাওয়াতে হবে। এরপর আমি আলুটা একটু ভেজে নিলাম। আলুটা ভেজে নিলে মজাটা খুব সুন্দর হয়। নর্মালও দিতে পারেন, তবে ভেজে নিলে মোট কথা স্বাদটাই পরিবর্তন হয়ে যায়। মুখে যখন লাগে তখন খুব ভালো লাগে। একটা ডিম দিয়ে নিলাম, ডিমটাকে আমি ভেজে নিয়ে নিচ্ছি। মুখে পড়লে ভালো লাগবে, এটা চাইলে দিতে পারেন, না চাইলে নাই। এরপর আমি আলুটা ভর্তা করে নিলাম, জাস্ট ও একেবারে লিকুইড না, হালকা হালকা করে। এরপর আমি একটু তেল দিয়ে নিলাম, তেল দিয়ে পুরোটা একসাথে মিক্সড করে হালকা ভাজা দিয়ে নিচ্ছে। ভাজা দেওয়ার পরে আমি এটাতে পানি মিক্সড করব। এদিকে একটু রুটি ভেজে নিলাম। রুটিটা হচ্ছে ঘি দিয়ে ভেজে নিলাম, জানি খেতে একটু সুস্বাদু। খাবার অলরেডি রেডি হয়ে গেছে।